আসসালামু আলাইকুম। আজ এসেছি আমরা খামারের সেই জায়গায় যেখানে ঘাসের কাটিংগুলো জার্মিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। তবে এখানে আসলে শুধু ঘাস নয়, প্রকৃতির অন্য রূপও চোখে পড়ে। এই যে দেখুন, মাত্র ৮ মাস আগে লাগানো গাছগুলোতে কি সুন্দর আম ধরেছে। গতবার এই জমির মিষ্টি আখ আমরা সবাই মিলে খেয়েছি। এবারও মাশাআল্লাহ আখের চারাগুলো বেশ সতেজ হয়েছে। সাথে এই জমিতে আছে বেশ কিছু কলা গাছ। জমিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কলার এই কাঁদিটার দিকে তাকাতেই বুক ভরে উঠল। দেখি ছোট্ট একটি ঘুঘু পাখি সেখানে বাসা বেঁধেছে। কাঁদি বের হয়েছে বড় জোর ২০ থেকে ২৫ দিন। এর মধ্যে পাখিটা ডিম পেড়ে বাচ্চাও ফুটিয়ে ফেলেছে। ক্যামেরা উঁচু করে ধরে দেখার চেষ্টা করলাম আমরা। অনেক উঁচুতে হয় ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই ভাবলাম বাড়ি থেকে একটা চেয়ার নিয়ে আসি। বাড়ি থেকে চেয়ার নিয়ে এসে চেয়ারে উঠে ক্যামেরাটা বাচ্চার কাছাকাছি নিতেই অঘটন ঘটে গেল। একটি বাচ্চা ভয়ে উড়াল দিতে গিয়ে পাশের বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ও তো এখনো ঠিক মতো উঠতে শেখেনি। আমরা দ্রুত ওকে পরম মমতায় হাতে তুলে নিলাম, কারণ আশেপাশে কুকুর আছে, যে কোনো সময় ওকে আক্রমণ করতে পারে। ছোটবেলায় আমার ঘুঘু পাখির বাচ্চার প্রতি দারুণ নেশা ছিল। কত বাচ্চা বাসায় এনে ফেলেছি তার ঠিক নাই। কিন্তু এখন মনে হয় না, ওদের নিজের বাসায় থাকাটাই সবচেয়ে আনন্দের। ওদের আর কষ্ট দিতে চাই না, তাই বাচ্চাটাকে আবার বাসায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ওকে বাসায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটি লম্বা বাঁশ জোগাড় করলাম। এরপর বাচ্চার পা দুটি বাঁশের মাথায় রেখে ধীরে ধীরে উঁচু করে ওর বাসার পাশে নিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, ও নিরাপদে বাসায় ফিরে গেছে। ও যেহেতু এখনো উঠতে শেখেনি, তাই আর উড়ে পালিয়ে যায়নি। প্রকৃতির এই ছোট ছোট প্রাণগুলোই আমাদের চারপাশকে সুন্দর রাখে। আমার এই খামারের জার্নিতে শুধু গরু ছাগল নয়, এই অবলা প্রাণীদের প্রতিও আমার ভালোবাসা থাকবে আজীবন। আজকের দিনটা ছিল একদম অন্যরকম। খামারের কাজের মাঝে এই একটুখানি মায়া আমাদের অনেক তৃপ্তি দিল। আপনারা যারা খামার বা কৃষি নিয়ে কাজ করেন বা করবেন, প্রকৃতির এই সৌন্দর্যকে শ্রদ্ধা করতে ভুলবেন না। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতি আপনাকে উজাড় করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।